অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ ভাগ্য তো অনেকটা নির্ভর করে। অনুভূতি অনেক ভালো ছিল। সর্বপ্রথম আমার বাবা মাকে জানিয়েছি আমার রেজাল্ট, তারা খুবই খুশি হয়েছে। আর তারপর হচ্ছে নফল নামাজ আদায় করেছি, আর তারপর হচ্ছে বন্ধুবান্ধবের সাথে দেখা করার জন্য ক্যাম্পাসে আসি। পরবর্তী গন্তব্য আমার টার্গেট এখন আপাতত মেডিকেল, দেখা যাক। হ্যাঁ, দেশের কল্যাণে দেশের মানুষের সেবা করতে চাই। ছোটবেলার স্বপ্ন, বাবা মার স্বপ্ন, সবার স্বপ্ন। আর মেডিকেলে যেহেতু মানে এটাই একমাত্র পন্থা যে সবার সেবা করা যায়, দেশের সেবা করা যায়, মানুষের সেবা করা যায়। বাবা মা আর আমি অনেক কান্না করছি, মানে আশানুরূপ রেজাল্ট হয়েছে আর কি, যা এক্সপেক্ট করেছিলাম, আমার কাছে যা চেয়েছিলাম। অনেক ভয় করছিল, সারা রাত ঘুমাতে পারি নাই যে কি রেজাল্ট হবে। এখন রেজাল্ট পাওয়ার পর কেমন লাগছে? রেজাল্ট পাওয়ার পর সম্ভবত অনেক ভালো লাগতেছে, খুব ভালো। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বাবা মাকে বলতে চাই থ্যাংক ইউ, তারা এত দূর পর্যন্ত হচ্ছে আমার সাথে। না, তারা সবসময় আমাকে সাপোর্ট করে গিয়েছে, বলেছে যাই রেজাল্ট হবে, যদি খারাপও হয় তাতে কোনো সমস্যা নেই, তারা আমার পাশে। প্রেশার করতো বাবা, আম্মু একটু বেশি করতো, আব্বু একটু ছাড় দিত সবসময়। এতক্ষণ তো পর্যন্ত প্রচুর শঙ্কায় ছিলাম যে কি হবে, জিপিএ 5 পাবো কি না। সো আলহামদুলিল্লাহ পাইছি জিপিএ 5। এখন সামনে তো অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছি, দেখা যাবে। আমার আব্বু আম্মু দুজনেই ছিল সাথে, তো আব্বু আম্মু দুজনকে জানিয়েছি। তাদের অনুভূতি তো অনেক ভালো, যেহেতু এবার পাশের হার জিপিএ 5 এর হার কম। সো জিপিএ 5 জি কান্না করেছিলাম। ওই যে মানে যেহেতু এক্সপেকটেশন ছিল না যে রেজাল্ট ভালো হবে, সো ওইখান থেকে আসলে কান্না। এরকম না, এক্সপেক্ট করেছিলাম হয়তো যে কম আসতে পারে, রেজাল্টে খারাপ হতেও পারে মানে, কিন্তু যখন দেখেছি আলহামদুলিল্লাহ জিপিএ 5। আমার বাবা মাকে একটা কথাই বলবো, তারা সব সময় আমাকে সাপোর্ট করে গেছে, যে কোনো জিনিসে তারা আমাকে মানে সব কিছু যোগান দিয়ে গিয়েছে এতদিন পর্যন্ত, যা লাগে বই খাতা সব কিছুতে সাপোর্ট। সো তাদের জন্য আসলে এই পর্যন্ত।